খাবারের পাতে যদি এরকম এক টুকরো টক আচার থাকে না, খাওয়াটার মজাই কিন্তু আলাদা হয়। আর যেদিন হয় খিচুড়ি, সেদিন তো আর কোনো কথাই নেই, আচার না হলে যেন খিচুড়ি জমেই না, তাই না বন্ধুরা? তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক। আমি যেভাবে বানাই এইভাবে আচার বানিয়ে রাখলে কোনো দিনও ছাতাও পড়ে না, আর রোদে দেওয়ার কোনো ঝামেলাও নেই। মানে জাস্ট বানিয়ে বয়মে ভরে রাখলেই হলো। তো দেখে নিন এখানে কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 1 কিলো কাঁচা আম, সেটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, মানে বেসিক্যালি জলটাকে শুকিয়ে নেব। জল শুকানো শেষ, সেম এরকম হয়েছে, সেদ্ধ সেদ্ধ সুন্দর সফট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেব। আর অন্যদিকে হচ্ছে মশলাটাকে রেডি করব। তো মশলায় রয়েছে মেথি, মৌরি, সর্ষে, জোয়ান আর হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা যদি না থাকে স্কিপ করতে পারেন। তো এবার কাঁচা সব জিনিস আমি ক্রাশ করে নেব। কাঁচাই দিলে না এর টেস্টটাই আলাদা হয়। একদম কাঁচা এরকম হালকা বেটে বা গোটাটাও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো আমি হালকা হচ্ছে শিলনোড়াতে এভাবে বেটে নিচ্ছি। সব রেডি হয়ে গেছে, এবার মাখানোর পালা। তো প্রথমে ওই যে আমি 1 কিলোর জন্য যে চামচটা নিয়েছি দেখতেই পেরেছেন, ওই চামচ দিয়ে সবগুলো 1 চামচ করে দিয়ে দিচ্ছি। মৌরি, মেথি আর হচ্ছে সর্ষে, আমি রাঁধুনি আর জোয়ানটাকে কিন্তু বাটিনি, সবগুলো ওই চামচ দিয়ে 1 চামচ করে আমি দিয়ে দিলাম। এবার ওই চামচ দিয়েই হিংও দিয়ে দেবো আমি 1 চামচ। আমার চামচটা কিন্তু অনেক বড় সাইজেরই চামচ এটা। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব সর্ষের তেল। আপাতত কিছুটা দিচ্ছি, এটা মেখে পরে আমি আবারও সর্ষের তেল এড করব। তো যখন এই যে আমার আচারটা এবার মাখতে হবে সুন্দর করে, তাই জন্য আমি হাত দিয়েই মেখে নেব, কারণ হাত দিয়ে মাখলে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। আর এখানে একটা কথা বলে রাখি, এই আচারটা কিন্তু আপনারা বানিয়ে সারা বছর কেন, মানে যত দিন চান তত দিন এই আচারটাকে বানিয়ে রেখে দিতে পারেন। আর একদমই সময় লাগে না, আর কোনো ঝামেলা নেই, রোদে দেওয়া হেনা তেনা কোনো কিছু করার ঝামেলা নেই। জাস্ট বানিয়ে রেখে দিন, যদি এমনি সময় হয় যেখানে রোদ পড়ে সেই জায়গায় বয়মগুলোকে রেখে দিলে ব্যাস হয়ে গেল। তো এইভাবে আমি যে আচার বানালাম, এই 1 কিলো আমের কিন্তু অনেক আচার হয়েছে। এই কাচের বয়ম দিয়ে 3 বয়ম হয়েছে। তো এই কাচের বয়মগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর রাখতে হবে। এই জিনিসটা কিন্তু ঠিকঠাক করলে আচার কোনোভাবেই নষ্ট হবে না। এবার পর্যাপ্ত পরিমাণে মানে ডুবিয়ে রাখার মতো তেল আমি বললাম না সব জিনিস এখানে কাঁচা ইউজ করছি। এত ভালো লাগে কাঁচা জিনিসের একটা যে ফ্লেভারই আলাদা। এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু আমি তো ঠান্ডা করেছি, আবারও আপনারা চাইলে এইভাবে ঠান্ডা করে তারপরে বয়মের মুখটা লাগাবেন, কারণ ঠান্ডা করে রাখতে হবে, গরম অবস্থায় কিন্তু রাখা যাবে না, মানে একটুকু গরম থাকা যাবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখনই বয়ামে ভরতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট কাঁচা আমের টক আচার। মানে এই আচার এত লোভনীয় আর এত টেস্টি, খাবারের সময় যদি 1 পিস এরকম আচার হয়, মানে কি বলবো, আমি তো বলতে বলতে আমার জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।